বিক্রম বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা কেরানির চাকরি করতেন। বাবার চাকরি থাকাকালীন বাবা মারা যান, কিন্তু মা পড়াশোনা জানতেন না, তাই কাজটা পাননি। অন্যদিকে বিক্রম সবে উচ্চ মাধ্যমিক দেবে, তখন তার 18 বছর হয়নি, তার মানে সে নাবালক, তাই ওকেও কাজটা দিল না। বাবার পেনশনের টাকায় কোনো মতে সংসার চলে। বিক্রম টিউশনি পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়ে নেয়। এইভাবে বিএ কমপ্লিট করে বিক্রম। এরপর একটা কোম্পানিতে চাকরি জোগাড় করে নেয়। বিক্রমরা গ্রামে থাকে, তবে আগেকার মতো প্রত্যন্ত গ্রাম না। ওদের গ্রাম এখন আগের থেকে অনেক আধুনিক। বিক্রমের মা অঞ্জলি দেবী পড়াশোনা তো জানেন না, তার সাথে একটু চালাক চতুরও নয়, একেবারে সেকেলে মানুষ। তাই বাবা মারা যাওয়ার পর থেকে বাইরের সব কিছু বিক্রমকেই সামলাতে হয়েছে। অঞ্জলি দেবী সেকেলে হলেও গোড়া নয়। বিক্রম নতুন কিছু করতে চাইলে তাকে বাধা দেয় না কোনো দিন। বিক্রম নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে চায়, তাতে অঞ্জলি দেবীর কোনো আপত্তি নেই। ছেলের সুখেই তার সুখ, তার জীবনে ছেলেই একমাত্র সম্বল। তাই ছেলে যেন ভালো থাকে সেই কামনা করে সব সময়। অঞ্জলি দেবীর মনটা খুব সরল, কিন্তু সমস্যা এক জায়গায়, তিনি এখনও সেকেলে ধরনের মানুষ রয়ে গেছেন। এর জন্য প্রতিবেশী আত্মীয়রা অনেকেই অনেক কথা বলে, কিন্তু তিনি কারো কথায় কিছু মনে করেন না, গায়ে মেখে নেয়। অঞ্জলি দেবীর একমাত্র ছেলের বিয়েতে আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাইকেই বলেছেন। খুব ধুমধাম না হোক, মোটামুটি আয়োজন করেছেন। এতেই বিপত্তি। বৌমা দেখে আত্মীয় স্বজন বলে, এমন শিক্ষিত আধুনিক বউ ঘরে এনেছ, তোমার সাথে মানিয়ে চলতে পারলেই হয়। তুমি কোথায় পুরনো চিন্তাধারার, আর বৌমা কত আধুনিক, দুজনে একেবারেই বিপরীত। তোমার সাথে কতদিন টিকে দেখো, ইত্যাদি ইত্যাদি। আনন্দের দিনে আত্মীয়দের থেকে এমন কথা শুনে মনটা খারাপ হয়ে যায় অঞ্জলি দেবীর। এখানেই শেষ না, পাড়া প্রতিবেশী মহিলার সাথে দেখা হলে তারাও একই কথা বলতে শুরু করে। তোমার বৌমা দেখতে খুব সুন্দর হয়েছে, তবে তোমার বৌমা শহরে থেকে লেখাপড়া করে এসেছে, সে কি তোমার সাথে মানিয়ে চলতে পারবে? সে হলো গিয়ে শিক্ষিত আধুনিক এখনকার দিনের মেয়ে, আর তুমি সেই পুরনো চিন্তা ভাবনার, এক কথায় সেকেলে মানুষ। তাই দেখলে না, কয়েকদিন যেতে না যেতেই কাপড় ছেড়ে চুড়িদার, কুর্তি এইসব পোশাক পরা শুরু করেছে। আর শাড়ি পরলে ঘোমটাও দেয় না, বিয়ের সব আচার বিচারও মানল না। দেখবে এ বউ বেশি দিন তোমার সাথে ঘর করতে পারবে না। আবার যদি চাকরি পাই, তাহলেও তো তার কোথায় কথাই নেই, কিছুদিন পরেই তোমার ছেলেকে নিয়ে শহরে চলে যাবে, আর তুমি এখানে একা পড়ে থাকবে। তখন বুঝবে আধুনিক বৌমা ঘরে আনার কি ফল, ইত্যাদি। এই সব কথা শুনে অঞ্জলি দেবীর মন একেবারে ভেঙে যায়। তাই সব সময় মনমরা হয়ে থাকেন। ছেলে বৌমাকে এড়িয়ে চলে, বৌমার সাথে ভালো কথা বলেন না। বিষয়টা বিক্রমের চোখে পড়েছে। তিয়াশাও বলছে, মা আমার সাথে ভালো কথা বলতে চায় না। বিক্রম দেখলো ব্যাপারটা তো একেবারেই ভালো নয়। বিয়ের 15 দিন হতে না হতেই মায়ের এমন পরিবর্তন, নিশ্চয় কিছু হয়েছে। তাই মায়ের কাছে গিয়ে বিক্রম মাকে চেপে ধরে, মা আমি কয়েকদিন দেখছি তুমি আমাদের সাথে অন্য ব্যবহার করছো, আগে তো এমন করতে না, তোমার কি হয়েছে? না আমরা কোনো ভুল করেছি? না তেমন কিছু হয়নি তো, এই তো তোর সাথে ভালোভাবে কথা বলছি। তোমাকে আমি ভালো করে জানি মা, আগে কখনো তোমার এমন ব্যবহার দেখিনি। সত্যি করে বলো না মা, তোমার কি হয়েছে? আমার খুব ভয় করছে। প্রতিবেশীদের কথা শুনে মনটা একেবারে ভেঙে গেছে, কিছু ভালো লাগছে না। প্রতিবেশীর কথা তুমি তো কোনোদিন কিছু মনে করতে না মা,
আজ এমন কি হলো যে তাদের কথা শুনে তোমার মন খারাপ হয়ে গেল? সেই জন্য আমার সাথেও কথা বলতে চাইছো না? সবাই বলছে তোর বউ শিক্ষিত আধুনিক মেয়ে, সে কি আমার মতো সেকেলে শাশুড়ির সাথে ঘর করতে পারবে? আমি হলাম পুরনো দিনের মানুষ, আর বৌমা হলো এখনকার দিনের। আমি কি পারবো তার সাথে মানিয়ে চলতে? ও, এই ব্যাপার। আচ্ছা, বলো তো মা, বাবা কি আমার মতো এই রকম পোশাক পরতো বা এই সব জিনিস ব্যবহার করতো? সেও কি আমার মতো বাইক চালাতো? তোর বাবা কি করে এইসব পোশাক পরবে? তখন কি আর এখনকার দিনের মতো এত সব কিছু ছিল? না, আমাদের অত টাকা ছিল যে দামি দামি জিনিস কিনবে। আমি তো এখনকার দিনের মতো, তাই না মা? আর পড়াশোনা করেছি, চাকরিও করছি, ঠিক তো? হ্যাঁ, তুই এখনকার দিনের ছেলে, আর তুই কত দূর পড়াশোনা করেছিস? তুমি তো সেকেলে মানুষ, তাহলে আমার কি তোমার সাথে থাকতে অসুবিধা হয়েছে? না, আমি তোমাকে ছেড়ে চলে গেছি? হ্যাঁ, মানছি তুমি একটু কম বোঝো, তাই তোমাকে বোঝাতে গিয়ে অনেক অনেক সময় জোরে কথা বলি। তাই বলে কি আমি তোমার সাথে ঝগড়া করি, তাই কি? না, একেবারেই না। আমাদের মধ্যে মনোমালিন্য হয়, তবে ঝগড়া হয় না। তুই যা জানিস না আমি সেগুলো তোকে বলে দেই, আর আমি যা জানি না তোর কাছ থেকে শিখি নেই। ঠিক সেই রকম তোমার বৌমাও আমার মতো এখনকার দিনের আধুনিক মেয়ে, আর তার পোশাক, তার আচরণ সবই এই সময়ের মতো। মা, তুমি পারবে না তোমার আধুনিক বৌমাকে আধুনিক ছেলের মতো ভালোবাসতে? পারবে না মেয়ের মতো আপন করে নিতে? হ্যাঁ, পারবো, নিজের মেয়ে করে রাখবো, এতেই হবে। আর একটা কথা, সবাই তোমাকে পুরনো চিন্তা ভাবনার মানুষ বলে, সবাই তোমাকে হেয় করে। মা, তুমি পারবে না পুরনো ধারণা থেকে বেরিয়ে এসে আধুনিক শাশুড়ি হতে? আমি পড়াশোনা জানি না, আমি কি পারবো এখনকার মতো হতে? কেন পারবে না? তোমার পুরনো চিন্তাধারা একটু পরিবর্তন করলেই সব হয়ে যাবে। তাই না হলে তোদের জন্য একটু কষ্ট করব, তবে আমি কিন্তু টিভি সিরিয়ালের শাশুড়ির মতো হতে পারবো না। তোমাকে অত আধুনিক হতে হবে না, শুধু সাধারণ হলেই হবে। আর প্রতিবেশীর কথায় কান দিও না, তারা তো সব সময় সমালোচনা করে। এটাই তো ওদের কাজ, ওদের কথা শুনে নিজের মন কেন খারাপ করবে? তুমি আমাদের সাথে থাকবে, আমরা তোমার সাথে আছি। ছেলের সাথে কথা বলে অঞ্জলি দেবী নিজেকে আজ অনেক হালকা মনে হচ্ছে। ছেলে যখন সাথে আছে, এখনো আগের মতোই মায়ের খেয়াল রাখে, তখন ভয় পাওয়ার কিছু নেই। বৌমার সাথে না মিশে তার সম্বন্ধে খারাপ ধারণা করা ঠিক হবে না। তার থেকে ভালো হয় নিজেকে এই সমাজের মতো আধুনিক করে আত্মীয় প্রতিবেশীর মুখে ঝামা ঘষে দিতে হবে। তার জন্য না হয় নিজেকে একটু পরিবর্তন করব। বিক্রম মাকে তো বুঝিয়ে এবার বউকে বোঝাতে হবে। তাই বউকে বলে, আচ্ছা তিয়াশা, এই বাড়িতে তোমার কেমন লাগছে? আর আমার মাকে কেমন মনে হচ্ছে? বাড়িতে ভালোই লাগছে, তবে তোমার মা মনে হয় পুরনো দিনের মানুষ। তোমাকে তো বিয়ের আগেই বলেছিলাম আমার মা একটু সেকেলে। হ্যাঁ, ওই ধরনের। তিয়াশা, তুমি পারবে না আমার মায়ের সাথে মানিয়ে চলতে, আমার মাকে তোমার মা ভাবতে? হ্যাঁ, পারবো। তোমার মা মানে আমার মা। শুধু মায়ের সাথে মানিয়ে চললে হবে না, তোমার মায়ের মতো আমার মাকেও একটু আধুনিক করে দিও। তার জন্য না হয় একটু কষ্ট করবে। তোমার মা কি চাইবে বৌমার কথা শুনতে? তুমি কেন বৌমা হয়ে যাবে? তার মেয়ে হয়ে তাকে বলবে, তাহলেই অবশ্যই শুনবে। ঠিক আছে, তোমার জন্য না হয় এটুকু করব। তাহলে আজ থেকে আমি, তুমি আর মা তিনজনে মিলে অঞ্জলি দেবীকে আধুনিক করার চেষ্টা করব। কয়েকদিন যেতেই তিয়াশা একটু একটু করে বাড়িঘর সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে তোলে।
এবং শাশুড়ি মাকেও আধুনিক করার জন্য আদব কায়দা শেখাতে থাকে। অঞ্জলি দেবী এতদিন যেসব পুরনো নিয়ম মেনে এসেছিল সেসব ভুল আর তিয়াসাতা যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে। কিভাবে এখনকার সমাজে মিশতে হয় তাও শেখায়। শাশুড়ির সাথে মায়ের মতো ব্যবহার করে। অঞ্জলি দেবীও তিয়াসার ব্যবহারে মুগ্ধ। এখন ছেলে থেকে বৌমা যেন বেশি আপন। কয়েক মাসে অঞ্জলি দেবীর বাড়ির সাথে সাথে অঞ্জলি দেবীর অনেক পরিবর্তন হয়েছে। আগের অঞ্জলি দেবী আর এখনের অঞ্জলি দেবীর অনেক পরিবর্তন। এখন প্রতিবেশীরা বলে, দিদি সত্যি তোমার বৌমা একটা মেয়ে। কয়েকদিনে তোমার বাড়ির সাথে সাথে তোমাকেও কত আধুনিক করে দিয়েছে। আমরা ভেবেছিলাম আধুনিক শিক্ষিত মেয়ে মানেই অহংকারী হবে, এই শাশুড়ির সাথে ঘর করতে পারবে না। কিন্তু এই মেয়ের সম্বন্ধে আমাদের ধারণা একেবারেই ভুল। তখন অঞ্জলি দেবী গর্ব করে বলেন, আমার বৌমা শুধু নিজের আধুনিক না, সাথে শাশুড়িকেও আধুনিক করে দিয়েছে। অঞ্জলি দেবী বৌমা তিয়াসাকে বলে, বৌমা তুমি আসায় এই বাড়ি আগের থেকে কত সুন্দর হয়েছে। আসলে আমাকে আধুনিক আদব কায়দা শেখানোর কেউ ছিল না। যদি আমরা কোনো মেয়ে থাকতো তাহলে সে সুন্দর করে দেখিয়ে দিত, কিন্তু ছেলে তো, সে এসবের জন্য সময় পায় না। তবুও যতটা হয় করেছে। এখন বুঝেছি শুধু জিনিসপত্র কিনলে হয় না, তার ব্যবহারও জানতে হয়। আপনার ছেলে আমাকে দায়িত্ব দিয়েছে, তার সেকেলে মাকে আধুনিক শাশুড়ি করে দিতে হবে। আমি যতটা সাহায্য করা যায় করেছি। আপনিও অনেক চেষ্টা করেছেন। আপনার জন্যই এই পরিবর্তন সম্ভব হয়েছে। মা এবার কেউ কিছু বললে বলে দেবে, আধুনিক বৌমা শুধু সেকেলে শাশুড়ির সাথে মিলেমিশে থাকেই না, সাথে শাশুড়িকেও আধুনিক বানিয়ে দেয়। সমাপ্ত। গল্প আধুনিক বৌমা। কলমে শম্পা মাঝি, কণ্ঠে আমি রোজি।